আম্মু বলতেছে আমি এটাকে আক্কাসালি থেকে জাক্কাসালি বানাই দিলাম। এটা হচ্ছে একটা পুরাতন রুল, অনেক বছর আগের। নতুন একটা কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মূলত এটাতে ডেকো পেজের কাজ করেছি। আপনারা যারা পেজের পুরাতন মেম্বার আছেন তারা অবশ্যই জানবেন আমি এক বছরের বেশি হচ্ছে এই ডেকো পেজগুলো নিয়েছিলাম। আমি কোন পেজ থেকে নিয়েছি তাও মেনশন করে দিব ক্যাপশনের মধ্যে। মিফতার ডায়েরি পেজ থেকে নিয়েছিলাম, কিন্তু কখনো কিছু করা হয়নি। করার অনেক কিছুই ছিল, তো এই ফার্স্ট করলাম। এটাতে অনেক ধুলবালি ছিল, আমি ফার্স্টে সেগুলো ক্লিন করে নিয়েছি খুব ভালো করে। দেন আমি একটা ফোমের সাহায্যে এটাতে হোয়াইট কালার করে নিব। আপনারা আরও বড় ফোম নিতে পারবেন, আমার কাছে বড় কোনো ফোম ছিল না, তাই ছোট ফোম দিয়ে করেছি। এভাবে ড্যাব ড্যাব করে আমি সম্পূর্ণটা কালার করে নিব। আমি সম্পূর্ণটাতে একবার কালার করার পরে ওটা ভালোভাবে শুকিয়ে এবং আরেকবার কালার করে নিয়েছি যাতে কালারটা খুব সুন্দরভাবে আসে। আবার এটাতে মাঝখান দিয়ে একটু ফাঁকা ছিল, এটাকে আমি মাস্কিং ট্যাপের মাধ্যমে জয়েন করে দিয়েছি যাতে ফাঁকাটা খুব বাজে না দেখায়। করার পর আমি আবার ওই এরিয়াটাতে কালার করে নিয়েছি। আমি আজকে ডেকো পেজের এই ডিজাইনটা ইউজ করব। এটা আমার কাছে মনে হয়েছে এটা দেখতে ভালো লাগবে বেশ, আমি এটাই সিলেক্ট করেছি। তো লাগানোর জন্য ফেভিকালের মনপোজ গ্লুটা ইউজ করব। আপনারা চাইলে শুধু ফেভিকাল গ্লুটা ইউজ করতে পারেন, ওটা দিয়েও করা যায়। আমার যতটুকু লাগবে ততটুকুতে গ্লু ইউজ করে নেব আমি ব্রাশের সাহায্যে ভালো করে। ডেকো পেজটা মূলত একটা টিস্যু পেপারের মতো, এটাতে দুইটা পার্ট থাকে, আলাদা করে লাগাতে হয়। আপনারা হাতের সাহায্যে করবেন না, এটা ব্রাশের সাহায্যে করবেন। আমি ফার্স্টবার তাই ভুলে হাতের সাহায্যে করছিলাম, পরবর্তীতে ব্রাশ দিয়ে সুন্দর করে ফিনিশিং দিছি। আপনারা এটা বসানোর পরে আবারও গ্লু দিয়ে উপরে ভালো করে ফিনিশিং দিতে হবে, তাহলে এটা ভালোভাবে সেট হয়ে যাবে। আমি এটার পর সেমভাবে দুটো বাকিগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। দুটো করার পরে আমি সবগুলোই অফ ক্যামেরায় করে নিয়েছি, কারণ সেম প্রসেসে, তাই যদি সবগুলো দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, সেজন্য আমি অফ ক্যামেরায় সেগুলো করে নিয়েছিলাম। তো পরে দেখলাম সাইডে নিচের দিকে দিলে একটু ভালো হয়, খালি খালি দেখাচ্ছে। আর একটু বেশি সৌন্দর্যের জন্য আমি আর একটা সিলেক্ট করে নিচেও অ্যাপ্লাই করে নিলাম। সেম প্রসেসে আমি ওটাকেও লাগিয়ে নিলাম। সম্পূর্ণটা করা শেষ হলে এটাকে একদিন খুব ভালোভাবে রোদে দিতে হবে। রোদে দেওয়ার পরে খুব ভালোভাবে শুকিয়ে গেলে এটাতে বার্নিশ করতে হবে। পেন্টিং এর জন্য বার্নিশ খুব জরুরি। বার্নিশ রঙের উজ্জ্বলতা বাড়িয়ে দেয় এবং ধুলো ময়লা থেকে সুরক্ষা প্রদান করে। তাছাড়াও পেন্টিং এ এটি একটি গ্লোসি ইফেক্ট দেয়। আমি এই বার্নিশটা ইউজ করেছি। আপনারাও চেষ্টা করবেন কোনো ভালো মানের বার্নিশ ইউজ করার। বার্নিশ অবশ্যই ভালো মানের ব্যবহার না করলে তাহলে পেন্টিং এ নানা রকম সমস্যা দেখা দেয়, অর্থাৎ টেকসই অনেক কম হয়। আপনি যত ভালো মানের বার্নিশ ইউজ করবেন ততই হচ্ছে আপনার পেন্টিং এর টেকসই বেশি হবে। তো আমি পরদিন হচ্ছে একদিন পর আমি খুব ভালোভাবে এটাকে বার্নিশ করে নিয়েছি। আপনারা চাইলে লিকুইড বার্নিশও ইউজ করতে পারেন, আমি স্প্রে বার্নিশ ইউজ করেছিলাম। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লেগেছে অবশ্যই বলবেন। আমার তো বেশ অনেক সুন্দর লেগেছে, আলহামদুলিল্লাহ। আমার আম্মু তো বলতেছে এটাকে আমি আক্কাসালি থেকে চাক্কাসালি বানিয়ে দিলাম। আপনাদের কেমন লেগেছে আমার নতুন এক্সপেরিমেন্ট সেই সম্পর্কে কমেন্ট করে জানাবেন। তখন যাবো যারা ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আসসালাম।